ওয়েলকাম টু জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়নের গণিত বিষয়ে রায় ও মার্টিন প্রদত্ত প্রশ্নবিচিত্রার যত 1 নম্বরের প্রশ্ন আছে সমস্ত 1 নম্বরের প্রশ্ন একটা ভিডিওতে আমি সমাধান করব। চলো প্রথম প্রশ্ন দেখে নিই। মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্রের প্রথম 1 নম্বর প্রশ্নটা 1.218713 এর 3 এবং 4 স্থান পর্যন্ত আসন্ন মানদ্বয়ের যে পার্থক্য তার 2 স্থান পর্যন্ত আসন্ন মান কত হবে? দেখো, 1.218713 এর 3 স্থান পর্যন্ত হবে 1.21। 3 স্থান পর্যন্ত বলা হয়েছে। 2 স্থান পর্যন্ত যাওয়ার পর 3 তৃতীয় অঙ্কর পরবর্তী অঙ্ক 5 অথবা 5-এর বেশি হলে তার পূর্ববর্তী অঙ্ক 1 ঘর বেড়ে যায়। 8 আছে 9 হয়ে যাবে, তাহলে 1.219। 4 স্থান পর্যন্ত তাহলে কত হবে? 1.218। 7 আছে পরবর্তী অঙ্ক 1, অর্থাৎ 5-এর থেকে 5-এর কম, সুতরাং 7ই থাকবে। অর্থাৎ এদের পার্থক্য কত হবে? বড় সংখ্যা এটা, তাহলে 1.219 বিযুক্ত 1.2187, তাহলে বাদ দিয়ে দাও 9, 0, 9 থেকে 1 ধার করলে 10, 10 থেকে 7 বাদ দিলে কত হবে? 3। এখানে 0, 0, 0.0, তাহলে এদের পার্থক্য কত হবে? 0.0003। তো প্রশ্ন বলেছে যে এর 2 স্থান পর্যন্ত আসন্ন মান, তাহলে এর অর্থাৎ 0.0003 এর 2 স্থান পর্যন্ত আসন্ন মান সমান দশমিকের পর 2 ঘর 1, 2, 0, পরবর্তী অঙ্ক 0, সুতরাং অ্যান্সার হবে 0। তাহলে অপশান কত হবে? অপশান এ। পরবর্তী প্রশ্ন দেখো, একে 2 x² প্লাস 49 এর সঙ্গে যে বীজগাণিতিক সংখ্যামালা যোগ করলে যোগফল একটা পূর্ণবর্গ সংখ্যামালা হবে, সেটি হলো, তাহলে দেখে নাও কত হবে। x² প্লাস 49, কিরকম? x² টু ইন্টু x ইন্টু প্লাস মাইনাস x ইন্টু প্লাস 7 হোল স্কোয়ার ইন্টু 7 সমান কত হবে? x² প্লাস মাইনাস 14x প্লাস 49, তাহলে কত হবে? 14x। তাহলে প্লাস মাইনাস 14x কোনটা হবে দেখে নাও। অপশান সি, প্লাস 14x বা মাইনাস 14x। দেখেছে? পরের প্রশ্ন দেখে নাও। 3টি করে সরলরেখাংশের পরিমাপ দেওয়া আছে, কোনটি দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব তা লেখো। আমরা জানি ত্রিভুজে আঁকা সম্ভব হবে বৃহত্তম বাহু তার তুলনায় ছোট ক্ষুদ্রতম দুটি বাহুর যোগফল যদি বৃহত্তম বাহুর তুলনায় বেশি হয়, তাহলে সেক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব হবে। দেখতে পাচ্ছি একের অপশান 1 2 সেমি, 4 সেমি ও 7 সেমি, অর্থাৎ ক্ষুদ্রতম বাহুদ্বয়ের যোগফল 4 আর 2 6 হবে, 7-এর থেকে কম হবে, সুতরাং এটা ত্রিভুজ আঁকা সম্ভব নয়। তারপরে 3 সেমি, 4 সেমি, 6 সেমি, 6 সেমি বৃহত্তম বাহু, ক্ষুদ্রতম বাহুদ্বয় হচ্ছে 3 সেমি, 4 সেমি, 3 সেমি, 4 সেমি যোগ করলে কত হবে? 4 3 7, অর্থাৎ 6 সেমি থেকে বেশি হচ্ছে, সুতরাং এটা ত্রিভুজ আঁকা সম্ভব হবে। তারপরগুলো দেখে নেওয়া যাক। 4 সেমি, 5 সেমি, 12 সেমি, 12 সেমি বৃহত্তম বাহু, ক্ষুদ্রতম বাহুদ্বয় হচ্ছে 4 সেমি ও 5 সেমি, সুতরাং 4 5 4 9, সুতরাং এইখানে এই 3টি বাহুদ্বয় একত্রিত হয় ত্রিভুজ আঁকা সম্ভব হবে না। তারপরেটাও দেখতে পাচ্ছি ও 5 3 8 সমান হচ্ছে, সুতরাং এটাও ত্রিভুজ আঁকা সম্ভব হবে না। অপশান তাহলে কোনটা হবে? 3 সেমি, 4 সেমি ও 6 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট 3টি বাহুর দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব হবে। এর পরের প্রশ্ন দেখো,
এরপর আলিপুরদুয়ার নিউটাউনস গার্লস হাই স্কুলের প্রশ্নগুলো দেখে নিই কী গেছে। একের এক, 0.99999 এর 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হলো কত দেখি। 3 দশমিক স্থান পর্যন্ত দশমিক পর 3 ঘর যাব, আমরা লিখব কি যে 0.99 তৃতীয়তম অঙ্ক, দশমিক পর তৃতীয়তম অঙ্কে যাওয়ার পরবর্তী অঙ্ক যদি 5 বেশি হয় তাহলে 1 ঘর বাড়বে, পূর্ববর্তী সংখ্যা 1 ঘর বেড়ে যাবে। তাহলে কত হবে, 9 হলে কত হবে, এখানে কত হবে 10, 0, সুতরাং 9 আর 1 কত হবে 10, 10 শূন্য হাতে 1, 9 আর 1 10 শূন্য হাতে 1, 9 আর 10 শূন্য হাতে 1, 1। অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে 1। তাহলে আসন্ন মান কত, 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কত হবে, 1 হবে। তাহলে অপশান কত হবে, অপশান কত নম্বর, বি। c-3 হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস কে সি প্লাস 9 হলে কে এর মান কত, -6, 6, 9, -9। তাহলে চলো সমাধান করি, গণিতটা তুলে ফেলেছি প্রশ্নটা। তাহলে আমরা সমাধান করি। c-3 এর হোল স্কোয়ার ইকুয়াল টু কত হয়, সি এর হোল স্কোয়ার -2 ইন্টু সি ইন্টু 3 প্লাস 3 এর হোল স্কোয়ার কত হবে, সি স্কোয়ার মাইনাস 3 দুগুণে 6, 6c প্লাস 9। তাহলে এখানে কে এর মান কত বলা হচ্ছে, কে এর মান 6, অতএব কে ইকুয়াল টু কত হবে 6। তাহলে অপশান কত হবে, অপশান হবে 6, অর্থাৎ 6 -6 অপশান এরটা হবে। চলো পরের প্রশ্নটা দেখে নিই। 3টি করে সরলরেখাংশের পরিমাপ দেওয়া হয়েছে আছে, কোনটির দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব হলো তা দেখি। আগের প্রশ্নের সমাধান একই রকম হয়েছে, দেখে নিই। সেই একই সূত্র হয়েছে, 2, 4, 4, 2, 4, 4, 2, 6, 7 থেকে ছোট হচ্ছে, সুতরাং ত্রিভুজ আঁকা সম্ভব হবে না। 4, 3, 7, অপশান বি রাইট অ্যান্সার। তারপরের প্রশ্ন দেখো, বানামালিক চিনচাট্টা হাই স্কুল, এই স্কুলটা 3 নম্বর স্কুলটা আমরা সমাধান করব। চলো একের এক, 0.6555172 কে 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান প্রকাশ করো। তাহলে চলো দেখি সমাধান করি। 4 দশমিক স্থান পর্যন্ত দশমিক 4 ঘর, 1, 2, 3, 4, 4 পরবর্তী সংখ্যা 5 অথবা 5-এর বেশি হলে পূর্ববর্তী সংখ্যা 1 ঘর বেড়ে যাবে, 11 ঘর বেড়ে যাবে। তাহলে এখানে 1 আছে, কত হয়ে যাবে 2 হয়ে যাবে। তাহলে 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কত হবে, 0.655, 1 ছিল 2 হয়ে যাবে, বুঝেছে। পরের প্রশ্ন দেখো, বলেছে এক্স ওয়াই এর কোন সূত্রটি হবে। চলো দেখি। আমরা জানি এক্স ইন্টু ওয়াই এর সূত্র হয় এক্স প্লাস ওয়াই বাই 2 হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই 2 হোল স্কোয়ার, বুঝেছে। সূত্রটি মুখস্থ করে নেবে। পরের প্রশ্ন দেখো, তাহলে এখানে একের 2-এর অপশান সি। তাহলে তারপরে প্রশ্ন আছে 7 - x হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে হলে কে এর মান কত হবে দেখি। চলো x প্লাস 7 হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে। তাহলে আমরা জানি x প্লাস 7 হোল স্কোয়ারের সূত্রটা কি জানি আমরা, এক্স হোল স্কোয়ার, এক্স হোল স্কোয়ার কী হবে, প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 7 প্লাস 7 হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস 49 তাহলে অপশান নম্বর কত হবে, প্লাস 49 ডি। অর্থাৎ এক্স প্লাস 7 হোল স্কোয়ার সমান কত হবে, সমান এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে হলে কে এর মান কত হবে 49। পরের প্রশ্ন দেখো, রুট
625/144 এর বর্গমূল অর্থাৎ 625/144 এর বর্গমূল কত? দেখো এখানে ছোট্ট করে করে দিই। ছশো পঁচিশ বাই 144 এর বর্গমূল কত হবে? আমরা জানি 625-এর বর্গমূল কত হয়? 625-এর বর্গমূল হয় গিয়ে তোমার 25, 144-এর বর্গমূল হয় গিয়ে 12, কত হবে? 25/12। তাহলে অপশান কত হবে? 25/12, অপশান নাম্বার 25/12। কোনটি ত্রিভুজের সর্বসম্মত শর্ত নয়? আমরা জানি সর্বসম্মত শর্ত হয়, সর্বসম্মত শর্তটা আমরা দেখে নিই। ত্রিভুজের সর্বসম্মত শর্তগুলো হচ্ছে 4টি: বাহু 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 বা এস এস এস, বাহু কোণ বাহু এস এ এস, কোণ বাহু কোণ বা এ এস এ অথবা কোণ কোণ বাহু বা এ এ এস, সমকোণ অতিভুজ বাহু বা আর এইচ এস। ঠিক আছে? তাহলে এখানে অপশানটা কোনটা হবে দেখে নাও। অপশানটা হবে এখানে অপশান নম্বর ডি, এ এ এ, অর্থাৎ অ্যাঙ্গেল 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 ত্রিভুজের সর্বসম্মত শর্ত হতে পারে না। পরের প্রশ্ন দেখো, 4 নম্বর স্কুল হচ্ছে বাঁকুড়া খ্রিশ্চান কলেজিয়েট স্কুল। দেখো এই 4 নম্বর স্কুলের প্রশ্নটা, 1 নম্বর প্রশ্ন দেখো, 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনকে 300 মিটার দৈর্ঘ্য একটি সেতু অতিক্রম করতে মোট দূরত্ব অতিক্রম করতে পারে কতগুলো হবে? আমরা জানি ট্রেনটির দৈর্ঘ্য এবং রেলের দৈর্ঘ্য দুটোই অতিক্রম করতে হবে ট্রেনকে। তো দেখে নিই, ট্রেনটা যদি আমাদের এটা হয় তাহলে কোনটা হবে? এটা হচ্ছে 300 মিটার দৈর্ঘ্য একটা সেতু, আর ট্রেনটির দৈর্ঘ্য কত বলছে? ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে গিয়ে বলছে 100 মিটার। তাহলে ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে প্লাস রাস্তার দৈর্ঘ্য ও সেতুর দৈর্ঘ্য অতিক্রম করবে, মোট কত হবে? তাহলে ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার আর সেতুর দৈর্ঘ্য হচ্ছে 300 মিটার, সমান কত হবে? 400 মিটার। 400 মিটার পথ অতিক্রম করতে হবে তাকে। তাহলে এখানে অপশান বি। দেখো পরের প্রশ্ন দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কোন সূত্রটি হবে? আমরা দেখে নিই পরীক্ষা করে। আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কী হচ্ছে? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল সূত্র কী হয়? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা ব্র্যাকেট তুলে দিই, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 2ab মাইনাস প্লাসে মাইনাস বি স্কোয়ার। কত হবে? প্লাস এ স্কোয়ার মাইনাস স্কোয়ার কেটে যাবে, প্লাস 2ab প্লাস 2ab অর্থাৎ 4ab প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে যাবে, অ্যান্সার কত? 4ab। তাহলে অপশান কত হবে? অপশান নাম্বার সি, 4ab। পরের প্রশ্ন থেকে, এক ত্রিভুজের মধ্যমাগুলি ছেদ করে একটি বিন্দুতে। দেখে নিই চিত্রতে। একটি ত্রিভুজ ABC, একটি ত্রিভুজ, তার মধ্যমাগুলো ছেদ করবে কতগুলো বিন্দুতে? তাহলে একটি মাত্র বিন্দুতে মধ্যমাগুলো ছেদ করবে, বুঝে গেছে? তাহলে এই একটি মাত্র বিন্দুতে মধ্যমাগুলো ছেদ করবে। আমি একটু ভালো করে ছবিটা এঁকে ফেলি। ABC একটি ত্রিভুজ, AD বাহু, CE বাহু আর AF বাহু। তাহলে দেখতে পাচ্ছি আমরা একটি মাত্র বিন্দুতে ছেদ করছে, সুতরাং অপশান কত হবে? অপশান নাম্বার কত হবে? এ, একটি বিন্দুতে। এক ত্রিভুজের মধ্যমাগুলি ছেদ করে একটি বিন্দুতে। পরের প্রশ্ন দেখো, 5 নম্বর স্কুলের
প্রশ্ন 1 নম্বর প্রশ্ন দেখো 0.01 এর বর্গের মান কত হবে? তাহলে আমরা জানি 0.08 এর বর্গ কত হবে? বর্গ মানে কি দুটি সংখ্যার গুণফল গুণিতক 0.08। আচ্ছা, তারপরে দেখো কত হবে? গুণ করো 28 64, দুটি শূন্য, 1 2 3 4, 1 2 3 4 শূন্য। তাহলে কত হবে? 0.08 এর বর্গ কত হবে? 0.0064। অপশান নম্বর কত হবে? অপশান নম্বর 64, অপশান বি। অপশান নাম্বার কত হবে? অপশান নাম্বার বি। অপশান নাম্বার বি এর অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন কি বলেছে? 1.299782 সংখ্যাটির 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হবে। তাহলে 1.299782 এর 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কত হবে? 3 ঘর 1 2 3, পরবর্তী অঙ্ক 5 এর বেশি হচ্ছে, সুতরাং কত হয়ে যাবে? এখানে 1 হলে 9 আর 1 কত হয়ে যাবে? 10, 10 শূন্য হাতে 1 থাকলো, 9 10 শূন্য হাতে 1 2, 2 আর 1 কত হবে? 3.1, 1.3। দেখে নিই অপশান আছে কি না। তাহলে দেখতে পাচ্ছি আমরা অপশান আছে 1.300, অপশান সি। পরের প্রশ্ন দেখো, এক্স প্লাস 7 হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 7 14x প্লাস কে এর মান কত বলছে? কে এর মান আমরা জানি 49, আগে সমাধান করেছি। এরপরের প্রশ্ন দেখো 6 নম্বর স্কুল, 3.4995 এর 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কত হবে? 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান এখানেই করে দিচ্ছি দেখো, 3.49, পরবর্তী অঙ্ক 9, অর্থাৎ 5 5 আবার বেশি হচ্ছে, কত হয়ে যাবে? 9। তাহলে 3 দশমিক স্থান পর্যন্ত কত হয়? 499। 4 নম্বর অঙ্ক 5-এর বেশি হচ্ছে, সুতরাং 1 আসবে। 9 আর 1 কত হবে? 10 শূন্য হাতে 1 থাকলো, 9 আর 1 10, 10 শূন্য হাতে 1, 4 1 5, অর্থাৎ 3.500। বুঝা গেছে? 3.500। অতএব 1 আই 3.49949995 এর 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান 3.500। বুঝা গেছে? পরের প্রশ্ন দেখতে পাচ্ছি, এক্সকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করো। চলো দেখি। এক্সকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করলে আমরা পাবো এক্স প্লাস 1/2 এর বর্গ মাইনাস এক্স মাইনাস 1/2 এর বর্গ, বুঝেছে, সমান এক্স। আচ্ছা, পরের প্রশ্ন আছে, এ বি সমান্তরাল সিডি ই এফ ছেদক জি ও এইচ বিন্দুতে ছেদ করেছে। কোণ বিজিএইচ ইকুয়াল টু 115 ডিগ্রি হলে এক্স এর মান কত? সরি, বিজিএইচ 115 ডিগ্রি হলে এই কোণ কত হয়? এক্স ডিগ্রি। অর্থাৎ আমরা জানি এক্স একই পার্শ্বে অন্তস্থ কোণ দ্বয় পরস্পরের কত কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি। সুতরাং আমরা কি জানি? তাহলে ছেদকের একই পার্শ্বে অবস্থিত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে কত ডিগ্রি করে আছে? 115 ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি, সরি এক্স ডিগ্রি সমান কত হবে? 180 ডিগ্রি, বা এক্স ডিগ্রি সমান 180 ডিগ্রি মাইনাস 115 ডিগ্রি, বা এক্স ডিগ্রি সমান 65 ডিগ্রি। বোঝা গেছে? তাহলে এক্স ডিগ্রির মান কত হলো? এক্স ডিগ্রির মান হচ্ছে 65 ডিগ্রি। এরপরে প্রশ্ন দেখো,
স্কুল নম্বর 7 একের থেকে প্রশ্ন 1.29978 সংখ্যাটি 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তাহলে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান সংখ্যাটি কত হবে? তাহলে আমরা লিখতে পারি সমান 1.299 আছে, 1 2 3, পরবর্তী সংখ্যা 5-এর বেশি আছে, চতুর্থতম অঙ্ক কত আছে? 5 ও তো 5-এর বেশি আছে, সুতরাং আগের অঙ্ক কত হয়ে যাবে? 1 ঘর বেড়ে যাবে। 9 আর 1কে 10-এর শূন্য, 9 আর 1কে 10-এর শূন্য হাতে 1, 9 আর 1 10-এর শূন্য হাতে 1, 2 আর 1কে 3.1, তাহলে কত হয়ে যাবে? 1.300, 1.300। তাহলে অপশান নম্বর কত হবে? অপশান নম্বর সি। পরের প্রশ্ন দেখো, এক্স প্লাস 0.09 বর্গ সমান কত? এক্স স্কোয়ার প্লাস 0.18 এক্স প্লাস কে এ হলে কে এর মান কত হবে? তাহলে আমরা অঙ্কটা তুলে ফেলেছি। তাহলে এক্স এ প্লাস বি হোল সূত্র, তাহলে এ প্লাস এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ হচ্ছে এক্স ইন্টু বিটা হচ্ছে 9, 0.09 প্লাস 0.09 হোল স্কোয়ার সম্ভবত এক্স স্কোয়ার প্লাস 9 দুগুণে 18, 0.18 এক্স প্লাস 981, 4টি অঙ্ক 0.000। তাহলে আমাদের কে অতএব কে ইকুয়াল টু কত হবে? 0.0081 ঠিক আছে। তাহলে অপশান কোনটা হবে? অপশান হচ্ছে কে এর মান হচ্ছে 0.0081, অপশান সি। এর ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে যার ভূমি ও উচ্চতার দৈর্ঘ্য যথাক্রমে 5 সেমি ও 3 সেমি? তাহলে ত্রিভুজের আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এখানে ভূমি কত সেমি আছে? যেহেতু ভূমি সমান 5 সেমি, উচ্চতা সমান 3 সেমি। তাহলে অতএব ক্ষেত্রফল কত হবে? অতএব ক্ষেত্রফল সমান কত হবে? হাফ ইন্টু ভূমি 5 সেমি ইন্টু উচ্চতা 3 সেমি সমান 5 3 15, 15/2 সমান 7.5 বর্গ সেমি, 7.5 বর্গ সেমি। দেখিনি অপশান নাম্বার কত হচ্ছে? অপশান নম্বর 7.5 বর্গ সেমি, অপশান নম্বর ডি। ঠিক আছে। পরের প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা, প্রদত্ত কোনটি সর্বসম্মত শর্ত হতে পারে না? আমরা আগেই দেখেছি সর্বসম্মত শর্ত হতে গেলে 4টি সূত্র অবশ্যই অবলম্বন করতে হবে, তার মধ্যে যেটা হবে না সেটা বাদ যাবে। তাহলে কোনটা হবে? অপশান এ বাদ যাবে, অ্যাঙ্গেল 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 হবে না। কোনগুলো হবে? এস 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 এ এস এ এ এস। ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, ডি 289/189 এর বর্গমূল কত? দেখো 289 এর বর্গমূল হয় জানি আমরা, বর্গমূল ভাগ পদ্ধতি করতে পারবো বা লসাগুতে করতে পারো। তাহলে আমরা ভাগ পদ্ধতিও করতে পারি। দেখো 289 এর বর্গ মূল কত হবে? শেষ থেকে দুটো করে অঙ্ক নিচে দাগ দিয়ে প্রথমে একটা মুক্ত রাখবে, একটা আছে যেহেতু। তাহলে কোন বর্গমূলের জোড় সংখ্যা জোড়ের নামটা 2 কাটবে, 1 1 1 কত নামবে? 1 নামবে, 8 9 নামবে, তাহলে কত হবে? 1 1 2 হবে। তাহলে কত হবে? 23 3। তারপরে আমি যদি এখানে 7 বসাই, এখানেও 7 বসে, তাহলে কত হবে? 7 এর সাথে কত হবে? 189। তাহলে কেটে গেল।
তাহলে 289 এর বর্গমূল কত হলো 17 বা 17, আর 169 এর বর্গমূল কত হবে আমরা জানি 13। তাহলে এই 169 এর বর্গমূলটা করে ফেলো 169, তাহলে একে 6 নামলো, 9 নামলো, একটা ডবল হয়ে যাবে 2 হয়ে গেল, তাহলে কত 3 বসালে এখানে যদি 3 বসে 23, 3 কত হবে 6 9, সুতরাং 13। ঠিক আছে, 17/13, 17/13 হবে 289/169 এর বর্গমূল। বুঝে গেছে? এর তাহলে অপশান নম্বর কত হয়ে যাবে 17/13, অপশান বি। পরের প্রশ্ন দেখো, দুটি সমান্তরাল সরলরেখাকে অপর একটি সরলরেখা ছেদ করলে কত জোড়া বহিস্থ কোণ উৎপন্ন হবে? তাহলে দেখো, তাহলে দেখতে পাচ্ছি দুটি সমান্তরাল সরলরেখাকে অপর একটি সরলরেখা ছেদ করলে কত জোড়া বহিস্থ কোণ। দেখো বহিস্থ কোণ কতগুলো আছে, এই জি এইচ, তাহলে এ জি ই একটি বহিস্থ কোণ, আবার ই জি বি একটি বহিস্থ কোণ, আবার সি এইচ এফ একটি বহিস্থ কোণ, আবার ডি এইচ এফ একটি বহিস্থ কোণ। তাহলে কতগুলো বহিস্থ কোণ হলো 4টি বহিস্থ কোণ, 4টি বহিস্থ কোণ, অর্থাৎ 2 জোড়া, 2 জোড়া বহিস্থ কোণ উৎপন্ন হবে। তাহলে অপশান নাম্বার কত হবে, অপশান নাম্বার বি। পরের প্রশ্ন দেখো, দূরত্ব স্থির থাকলে গতিবেগ হ্রাস করলে সময় কী হবে, একই থাকবে, বাড়বে, কমবে, কোনোটি নয়। তাহলে আমরা জানি দূরত্ব স্থির থাকলে গতিবেগ হ্রাস করলে, দূরত্ব স্থির রেখে গতিবেগ হ্রাস করলে সময় কিন্তু বাড়বে, সময় বাড়বে, কিন্তু গতিবেগ বৃদ্ধি করলে সময় কমবে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, স্কুল নম্বর 8 এখান থেকে প্রশ্ন সঠিক উত্তরটি নির্বাচন করো। 0.09 এর বর্গের মান কত হবে? 981, 0. দুটি গুণ করে দাও 0.9। দেখো তাহলে 0.09 এর বর্গ কত হবে, 0.09 ইন্টু 0.09 সমান কত হবে 981, 2 0 2। 4টি অঙ্কের পূর্বে দশমিক বসবে, আর 0.0081। তাহলে অপশান নম্বর দিয়েছে, অপশান নম্বর কত হবে, অপশান নম্বর ডি। বুঝেছে? শূন্যস্থান পূরণ করো। একটি ত্রিভুজের উচ্চতা কটি হতে পারে? একটি ত্রিভুজের উচ্চতা মূলত 3টি হয়। একটি ত্রিভুজের উচ্চতা মূলত 3টি হবে। দেখো ত্রিভুজ যদি আমি একটা অঙ্কন করি, ত্রিভুজ এই কোণ থেকে একটি উচ্চতা, এই কোণ থেকে একটি উচ্চতা, এই কোণ থেকে একটি উচ্চতা, তাহলে মোট 3টি উচ্চতা। পরের প্রশ্ন দেখো, সর্বসমতার যে কোনো একটি শর্ত, আমি আগেই বলেছি সর্বসমতার শর্তগুলো হলো 1 নম্বর বাহু বাহু বাহু, 2 নম্বর বাহু কোণ বাহু, 3 নম্বর কোণ বাহু কোণ, অথবা কোণ কোণ বাহু, অথবা সমকোণ অতিভুজ বাহু বা RHS। ঠিক আছে, এই 4টি সূত্র তোমরা ভালো করে মুখস্থ করে নেবে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, 9 নম্বর স্কুলের একের একটি বাস 18 কিমি যায় 30 মিনিটে, বাসটির গতিবেগ কত? 5 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড, 15 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে কিলোমিটার মিনিটে আছে, আমাকে প্রকাশ করতে হবে মিটার পার সেকেন্ডে প্রকাশ করতে হবে। আমরা জানি গতিবেগ ইকুয়াল টু দূরত্ব বাই সময়। দূরত্ব দিয়েছে 18 কিলোমিটার, আর সময় দিয়েছে 30 মিনিট। আমরা মিটার পার সেকেন্ডে প্রকাশ করতে হলে, তাহলে কিলোমিটারকে মিটারে প্রকাশ করতে হলে কিলোর পর, কিলো থেকে মিটার, কিলো হেক্টো ডেকা মিটার, কিলো পর হেক্টো ডেকা মিটার 3 করে, অর্থাৎ হাজার দিয়ে গুণ করতে হবে। আর মিনিট থেকে সেকেন্ডে গেলে কত, গুণিতক 60 দিয়ে গুণ করতে হবে।
একটা 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 শূন্য করে কেটে দিলাম, কত হলো 6 3 18, 3 3 কেটে গেল, কত হবে 10 মিটার পার সেকেন্ড। বুঝেছে? চলো পরের প্রশ্ন দেখো। তাহলে অপশান নম্বর কত হয়ে গেলো 10 মিটার পার সেকেন্ড, অপশান বি। পরের প্রশ্ন হচ্ছে সি স্কোয়ার প্লাস কে সি প্লাস 1/25 পূর্ণবর্গ হবে যখন কে এর মান কত হবে। তাহলে কে এর মানটা আমরা দেখে নিই কী হয়েছে। 2 নম্বর প্রশ্ন, সি স্কোয়ার প্লাস কে সি প্লাস 1/15 সমান সি এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু সি ইন্টু কে হচ্ছে 1/5 প্লাস 1/5 এর হোল স্কোয়ার সমান কত হবে সি স্কোয়ার প্লাস 2/5 সি প্লাস 1/25। তাহলে কে এর মান হবে 2/5, কে এর মান হবে 2/5। কে এর মান কখনো মাইনাসও হতে পারে আর কখনো প্লাসও হতে পারে, সুতরাং এর অ্যান্সার হবে অপশান বি প্লাস মাইনাস 1/5। দেখো একে 3-এর প্রশ্নটা দেখো, কোনো ত্রিভুজের উচ্চতা ও মধ্যমা একই। উচ্চতা, কোন ত্রিভুজের উচ্চতা মধ্যমা একই? আমরা জানি সমবাহু ত্রিভুজের উচ্চতা ও মধ্যমা একই থাকে, যেটি উচ্চতা হবে সেটি মধ্যমা হবে। বুঝা গেছে? সমবাহু ত্রিভুজের মনে রাখবে। পরের প্রশ্ন দেখো। তাহলে 10 নম্বর স্কুলের একের প্রথম প্রশ্নটা আমরা দেখলাম এক্স স্কোয়ার প্লাস 1/4 এক্সের সঙ্গে কোন প্রদত্ত কোনটি যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা রূপে হবে। তাহলে দেখতে পাচ্ছি আমরা এক্স স্কোয়ার প্লাস 1/4 এক্স। তাহলে আমরা প্রথম পত্রা সমীকরণের প্রথম পদ, দ্বিতীয় পদ আছে, তৃতীয় পত্র নেই। তাহলে আমরা বের করব কিভাবে? তাহলে এক্স হোল স্কোয়ার প্লাস দিয়ে দাও প্লাস 2 ইন্টু সূত্র অনুযায়ী এ এক্স এক্স ইন্টু কত হবে 1/4। কত হবে 1/4 যদি হয়, যদি 1/8 করি তাহলে আমরা 1/4x পাবো। তাহলে প্লাস কত হবে 1/8 হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস দেখে নাও 2 4 8, তাহলে কত হবে 1/4 ইন্টু এক্স সমান 1/8 অর্থাৎ 1/64, 28 64। তাহলে অপশান কত হবে? অপশান তাহলে হবে অপশান 1/64, অপশান এ 1/64। তাহলে প্রদত্ত এই এক্স স্কোয়ার প্লাস 1/x এর সঙ্গে প্রদত্ত 1/64 যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা রূপে হবে। বুঝা গেছে? তাহলে প্রদত্ত কোনটি, পরের প্রশ্ন দেখো, প্রদত্ত কোনটি ত্রিভুজের সর্বসম্মত শর্ত নয়? আমরা আগেই বলেছি সর্বসম্মত শর্ত কিন্তু এস এস হবে আর এইচ এস হবে, এ এ অ্যাঙ্গেল হতে পারে না। তাহলে অপশান সি হবে, এস এ এস হবে। বুঝা গেছে? তাহলে পরের প্রশ্ন দেখো 1.69 এর বর্গমূল কত? 1.69 এর বর্গমূল হবে 1.3। ঠিক আছে? তাহলে আমরা বর্গমূলটা করে দেখতে পারি। দেখেছি রুট অর্থাৎ 1.69 বর্গমূল কত হবে? আমরা বর্গমূলে ভাগ পদ্ধতি বর্গমূল করে নিই 1.69 ভাগ পদ্ধতি বর্গমূলটা আমি করে নিই। তাহলে শেষ থেকে দুটো করে অঙ্ক নিচে দাগ দিয়ে দেবে, একটি অঙ্ক মুক্ত অঙ্ক, একক অঙ্ক। তাহলে 1 একে 1 হবে, দশমিক উঠিয়ে দাও, তুলে দাও, 69 নামবে। তো 1 2 করে নাও, এখানে 3 বসালে এখানেও 3 বসাতে হবে, 23 3 69 অর্থাৎ 1.3। অপশান নাম্বার কত হবে? অপশান নাম্বার কত হবে? 1.3 হয়েছে। বুঝা গেছে? পরের প্রশ্ন দেখো, স্কুল নাম্বার 11 একের থেকে 0.997 এর 2 দশমিক স্থান পর্যন্ত কত হবে? এই আগেও আমি বলে দিয়েছি। তাহলে কত হবে? 2 দশমিক স্থান পর্যন্ত 7, তৃতীয়তম অঙ্ক 5 হাতে 5 হাতে বেশি আছে, 9 আর 1 কত হয়ে যাবে? 10 হয়ে যাবে, 10-এর 0 হাতে 1, 9 1 10, 10-এর 0 হাতে হলো 1, 1 দশমিকের আগে 1 চলে আসবে, অর্থাৎ অ্যান্সার কত হবে? 1 হবে। অ্যান্সার কত হবে? 1। তাহলে সঠিক উত্তর নির্বাচন করো। তাহলে রুট ভিতরে √4/9 প্লাস √100/9 এর মান কোনটা হবে? তাহলে দেখো আমরা করে ফেলি ফটাফট। তাহলে মূল √4/9 প্লাস √100/9। দেখো মূল রুট আমরা জানি 4-এর বর্গমূল কত হয়? 2,
3 বর্গমূল কত 3 প্লাস 1 বর্গমূল 10 9 বর্গমূল 3, তাহলে কত হবে রুট কত হয়ে যাবে 3 3 10 2 12 সমান রুট 3 4 12 রুট 4, অর্থাৎ 4 বর্গমূল কত হয় 2। অপশান নাম্বার কত হবে? অপশান নাম্বার কত হবে? অপশান নাম্বার বি, 2 অ্যান্সার। ঠিক আছে, একটি সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 4 সেমি এবং বৃহত্তম বাহুর দৈর্ঘ্য 5 সেমি, লম্বের দৈর্ঘ্য কত হবে? তাহলে আমরা এটা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী তাহলে আমরা জানি সমকোণী ত্রিভুজ হয়ে থাকে একটি লম্ব হবে, একটি ভূমি হবে, একটি অতিভুজ হবে। তাহলে এই অতিভুজ হবে সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু। তাহলে বৃহত্তম বাহুর মান কত দিয়েছে? বৃহত্তম বাহুর মান 5 সেমি, ভূমির দৈর্ঘ্য 4 সেমি, লম্ব কত? তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা জানি কি লম্ব স্কোয়ার সমান অতিভুজের হোল স্কোয়ার মাইনাস ভূমির হোল স্কোয়ার সমান অতিভুজ কত হচ্ছে 5 হোল স্কোয়ার মাইনাস ভূমি কত হচ্ছে 4 হোল স্কোয়ার, লম্ব হোল স্কোয়ার আছে সমান, অর্থাৎ রুট দিয়ে দাও। লম্ব সমান রুট 5 5 25 মানে 4 4 16 সমান রুট 9। তাহলে রুট 9 অর্থাৎ 9 বর্গমূল কত হবে 3। তাহলে লম্ব কত হবে? লম্ব হবে 3 সেমি। তাহলে 2 নম্বর প্রশ্নের অ্যান্সার কী হলো? 3 সেমি। তাহলে একটি সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 4 সেমি এবং বৃহত্তম বাহুর 5 সেমি হলে লম্বের দৈর্ঘ্য কত হবে? লম্বের দৈর্ঘ্য 3 সেমি। লম্বের দৈর্ঘ্য কত হবে? 3 সেমি। তাহলে পরের প্রশ্ন দেখে নিই। পরের প্রশ্ন হবে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার বর্গ সেমি হলে পরিসীমা কত হবে? তাহলে দেখে নিই আমরা একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এর পরিসীমা বের করতে হলে প্রথমে বাহুর মান বের করতে হবে, বর্গক্ষেত্রের বাহুর মান বের করতে হবে। তাহলে আমরা জানি একটি বর্গক্ষেত্র তার ক্ষেত্রফল হয় বাহু স্কোয়ার। ক্ষেত্রফল সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কত হয়? ক্ষেত্রফল বাহু স্কোয়ার। তাহলে ক্ষেত্রফল অলরেডি দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফল কত আছে? তাহলে অতএব বাহু স্কোয়ার সমান ক্ষেত্রফল কত আছে? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার বা বাহু স্কোয়ার সমান কত হবে? এ স্কোয়ার মাইনাস 2a প্লাস বি স্কোয়ার হলে এর সূত্র অনুযায়ী কী পাই আমরা? এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। তাহলে বাহু ইকুয়াল টু কত হবে? রুট এ মাইনাস বি হোল স্কোয়ার বা বাহু ইকুয়াল টু কত হবে? এ মাইনাস বি। আচ্ছা, তাহলে বাহুর মান এ মাইনাস বি হলে আমরা জানি বর্গক্ষেত্রের পরিসীমা সমান কত হয়? পরিসীমা সমান কত হয়? 4 ইন্টু বাহু। অতএব পরিসীমা সমান কত হবে? 4 ইন্টু বাহু। বাহুর মান বেরিয়েছে এ মাইনাস বি, তাহলে সুতরাং 4 ইন্টু এ মাইনাস বি। বুঝেছে? ব্যাস, তাহলে পরিসীমা কত বেরিয়ে গেল? বর্গক্ষেত্রের পরিসীমা বেরিয়ে গেল 4 ইন্টু এ মাইনাস বি। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। কোনটি সর্বদা ত্রিভুজের সর্বসমতার শর্তরূপে গণ্য নয়? সর্বসমতার শর্ত অনুযায়ী আমরা জানি এস 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 হবে সর্বসমতার শর্ত বজায় থাকছে। সর্বসমতার শর্ত বজায় থাকছে। এ এ এ এ এ এস সর্বসমতার শর্ত বজায় থাকছে, কিন্তু এস এস এ কিন্তু সর্বসমতার শর্ত মেনে চলে না।
সুতরাং অপশান ডি হবে সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে অপশান ডি এস এস এ সর্বদা ত্রিভুজের সর্বসমতা শর্ত রূপে গণ্য নয়। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন, যে কোনো 7টি প্রশ্নের উত্তর দাও। 0.997-এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কত হবে? এই গণিত আগেই আমি করে দিয়েছি, 1 হবে। 225/144-এর বর্গমূলকে কত দিয়ে গুণ করলে গুণ করলে 5-এর বর্গ পাবো? দেখে নিই আমরা। তাহলে 625/144 এর বর্গমূলকে, এর বর্গমূল কত হয় আমরা জানি, এর বর্গমূল হবে 25। এর বর্গমূল হবে 625 বর্গমূল 25, 44-এর বর্গমূল 12। তাহলে এর বর্গমূল কত হলো? 625/144-এর বর্গমূল কত হয়? 25/12। তাহলে অতএব 25/12 কে কত দিয়ে গুণ করলে, ধরি এক্স দিয়ে গুণ করলে হবে 5-এর বর্গ। 5-এর বর্গ তাহলে কত হলো? তাহলে 25/12 ইন্টু এক্স ইকুয়াল টু 5-এর বর্গ, 5×5 = 25, বা এক্স ইকুয়াল টু 25 ইন্টু এক্স ইকুয়াল টু 25 ইন্টু এক্স ইন্টু এক্স ইকুয়াল টু 25 ইন্টু 25/12। এদিকে উল্টে যাবে, তাহলে 12/25, 25 কেটে যাবে, এক্স ইকুয়াল টু 12। সুতরাং কী হবে? তাহলে এখানে দেখো 625/144-এর বর্গমূলকে 12 দিয়ে গুণ করলে 5-এর বর্গ পাবো। ঠিক আছে, অ্যান্সার হবে 12। পরের প্রশ্ন, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 32.49 বর্গ সেমি। এই বর্গক্ষেত্রে একটি বাহু দৈর্ঘ্য কত সেমি হবে? তাহলে চলো দেখি সমাধান করি। আমরা জানি বাহু স্কোয়ার সমান ক্ষেত্রফল। ক্ষেত্রফল কত বলা হয়েছে? 32.49, বা বাহু সমান √32.49, অর্থাৎ 32.49-এর বর্গমূল। আমরা 32.49-এর বর্গমূলটা করে নিই, 32.49। শেষ থেকে দুটো করে সংখ্যা নিচে দাগ দিয়ে দেবো। 32 কোন বর্গমূলের জোড় সংখ্যা হয়? বর্গের জোড় সংখ্যা হয় 5-এর বর্গ। 5×5 কত হবে? 25। 6×36 বেশি হয়ে যাচ্ছে, কত নামবে? 7 নামবে। দশমিক তুলে দাও, কত হয়ে যাবে? 49। তাহলে দেখে নাও, 5টা এখানে ডবল হয়ে যাবে, 10 হয়ে যাবে। তাহলে কোন সংখ্যা জোড় সংখ্যা হবে? মূলত 7 হবে। 7×7 = 49 হয় জানিয়ে 107, 7 কত হবে? 749। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে 5.7। ঠিক আছে, তাহলে অতএব বর্গ ক্ষেত্রটির বাহুর সংখ্যা বাহুর মান সমান কত হবে? 5.7 হয়েছে। 7 একক হচ্ছে সেমি। ঠিক আছে, পরের প্রশ্ন দেখে নাও। a+b-c² এর সূত্রটি লেখো। তাহলে ভালো করে সূত্রটি মনে রাখবে। a+b-c² এর সূত্রটি কী হয়? a² + b² + c² + 2ab - 2bc - 2ac। বোঝা গেছে? তো সূত্রটি তোমরা ভালো করে মুখস্থ। পরের প্রশ্ন দেখো, a² + 1/a² - 3a কে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করো। চলো সমাধান করি। আমরা জানি a² + b² সূত্র কী হয়? a - b² + 2ab। তাহলে সেই সূত্র অনুযায়ী আমরা করব a - 1/a² প্লাস 2 ইন্টু a ইন্টু 1/a - 3। a কেটে দাও, তাহলে কী পড়ে থাকলো? a - 1/a² প্লাস 2 - 3 সমান a - 1/a² -3 থেকে +2 বাদ দিলে -1, অর্থাৎ -1 মানে বর্গ করে দাও।
তাহলে কি হয়ে গেল, এ স্কোয়ার প্লাস 1/a² - 3 এর দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করেছি কীভাবে, a মাইনাস 1/a এর হোল স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার। ঠিক আছে, আমার সমাধান হয়ে গেল। পরে প্রশ্ন দেখো, দুটি সমান্তরাল সরলরেখার ছেদকের একই পার্শ্বে অন্তস্থ কোণ দুটির সমষ্টি কিন্তু সবসময় 180 ডিগ্রি হবে। ঠিক আছে, ত্রিভুজের মধ্যমা কাকে বলে? চলো দেখো, ত্রিভুজের মধ্যমা ত্রিভুজের শীর্ষবিন্দু এবং এর বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখাংশই মধ্যমা। প্রতিটি ত্রিভুজের প্রতিটি শীর্ষবিন্দু থেকে এক একটি করে মোট ঠিক 3টি মধ্যমা থাকে। তাহলে চিত্রে আমরা দেখতে পাই এ বি সি একটি ত্রিভুজ, এ বিন্দু থেকে বিসি বাহুর উপর লম্ব বা মধ্যমা ডি, অর্থাৎ এডি বিসি বাহুর উপর লম্ব বা এডি একটি মধ্যমা। তাহলে বিসি বিন্দু থেকে এসি বাহুর উপর একটি মধ্যমা বিই, আবার সি বিন্দু থেকে বিএ বাহুর উপর একটি মধ্যমা সিএফ। ঠিক আছে, তাহলে মোট কতগুলো মধ্যমা হলো? 1 2 3 3 1 2 3 3টি মধ্যমা। বুঝা গেছে? পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন, দ্বিস্তম্ভ লেখো বলতে কি বোঝো? দেখো প্রশ্ন সমাধানটা দেখো, উত্তরটি দেখে নাও। দেখো, দুটি স্তম্ভচিত্রকে পাশাপাশি এঁকে দুটি তথ্য সহজে তুলনা করার জন্য যে চিত্র অঙ্কন করা হয় তাকে দ্বিস্তম্ভ লেখো বলা হয়। ঠিক আছে, এরকম দেখো, দুটি স্তম্ভ সবুজ আর একটা হলুদ, দুটি স্তম্ভ পাশাপাশি রেখে যে মানের তুলনা করা হয় তাকে দ্বিস্তম্ভ লেখো বলা হয়। বুঝা গেছে? পরের প্রশ্ন দেখো, বলেছে 1 বর্গমিটার সমান কত বর্গ সেমি? চলো, 1 বর্গমিটার সমান, বলেছে 1 বর্গমিটার সমান, মিটার থেকে কোথায় যেতে বলছে? বর্গ সেমি। মিটার থেকে বর্গ সেমিতে, মিটার থেকে সেমিতে, অর্থাৎ মিটার ডেসি সেন্টি, অর্থাৎ সেন্টিমিটার সেমি। সুতরাং দুটি ঘর 100, 100 ইন্টু 100 বর্গ যেহেতু বলা হয়েছে, 100 ইন্টু 100 বর্গ সেমি সমান 1 1 2 3 4, অর্থাৎ 2000 বর্গ সেমি। বুঝা গেছে? পরের প্রশ্ন দেখো, স্কুল নম্বর 13, কে স্কোয়ার মাইনাস পি স্কোয়ার সমান 9 প্লাস পি ইন্টু 9 মাইনাস পি হলে কে এর মান কত? দেখো সমাধান করি। বলেছে কে স্কোয়ার মাইনাস পি স্কোয়ার সমান 9 প্লাস পি ইন্টু 9 মাইনাস পি সমান 9 প্লাস পি 9 মাইনাস পি ইন্টু, গুণ করো, কত হবে? 9 81, বুঝা গেছে? 81 অর্থাৎ 9 হোল স্কোয়ার প্লাস 9p মাইনাস 9p প্লাস মাইনাসে মাইনাস পি স্কোয়ার হোল স্কোয়ার সমান 9 হোল স্কোয়ার মাইনাস পি হোল স্কোয়ার, অর্থাৎ কে এর মান কত হবে? কে এর মান 9, অতএব 9 প্লাস পি ইন্টু 9 মাইনাস পি এর মান কত? 9 হোল স্কোয়ার মাইনাস পি হোল স্কোয়ার। সুতরাং কে এর মান কত হলো? 9, অতএব কে ইকুয়াল টু 9। বুঝেছে? তাহলে অপশান কত হবে? অপশানের নেই, কে এর মান কত হবে? 9। পথচিত্রে এ বি সমান্তরাল সিডি ই এফ ছেদক হলে এক্স ডিগ্রি কত হবে? আচ্ছা, একান্ত একপাশে একান্ত কোণগুলো কত হবে? অন্তর্ভুক্ত কোণ কত হবে? একপাশে অন্তর্ভুক্ত কোণদের সমষ্টি কত? 180 ডিগ্রি।
একটা কোণ 65 ডিগ্রি হলে অপর কোণ কত হবে 115 ডিগ্রি, তাহলে এক্স ডিগ্রি সমান কত হবে 115 ডিগ্রি। সূত্রের সাহায্যে গুণফল রূপে প্রকাশ করো। 25L² মাইনাস 26M², তাহলে কত হবে 25L² 25L² মাইনাস 16M², 16M²। দেখো 25-এর বর্গমূল কত হবে 5, L এর হোল স্কোয়ার মাইনাস 16 বর্গমূল কত হবে 4, M এর হোল স্কোয়ার। 5L প্লাস 4M ইন্টু 5L মাইনাস 4M বুঝেছে। অপশান দিয়েছে, অপশান নেই, তাই আনসার কত হবে 5L প্লাস 4M ইন্টু 5L মাইনাস 4M বুঝেছে। পরের প্রশ্ন দেখো, 2 দশমিক স্থান পর্যন্ত 1.249 2 দশমিক স্থান পর্যন্ত কত হবে 289, মানে 1/5 9 1.29 বি, অপশান বি। কোন ধরনের ত্রিভুজের প্রতিটি উচ্চতা মধ্য একই হয় সমবাহু ত্রিভুজ। এক্সকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করলে অ্যান্সার হবে কোনটা, অপশান এ x+1/2 হোল স্কোয়ার মাইনাস x-1/2 হোল স্কোয়ার বুঝা গেছে। বেশ, পরের প্রশ্ন দেখো, স্কুল নম্বর 15। 0.7624কে 3 দশমিক স্থান পর্যন্ত 7621234 আছে, অর্থাৎ 0.762 0.762 কোথায় আছে 0.762, অপশান সি। A² প্লাস B² এর সঙ্গে কোন কোন বীজগাণিতিক সংখ্যামালা যোগ করলে এই যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যামালা রূপে লেখা যাবে। তাহলে কত হবে, দেখো আমরা জানি A² প্লাস B² যদি হয়, একে যদি পূর্ণবর্গ করে প্রকাশ করি তাহলে কত হবে A² প্লাস বা মাইনাস 2 ইন্টু A ইন্টু বি প্লাস B², তাহলে কত হবে সমান A² প্লাস মাইনাস 2AB প্লাস B²। তাহলে অপশান নাম্বার কত বলেছে, অপশান নাম্বার হবে গিয়ে 2AB বা মাইনাস 2AB হয়ে গেছে, অর্থাৎ প্লাস মাইনাস 2AB। তাহলে কত যোগ করব, প্লাস মাইনাস 2AB হয়ে গেছে। তাহলে অপশান নাম্বার সি হয়েছে। পরের প্রশ্ন, 4 মাইনাস এক্স ইন্টু কত করলে এক্স 16 মাইনাস x² হলে ফাঁকা ঘরে কত হবে, ফাঁকা ঘরে 4 মাইনাস এক্স হলে তাহলে 4 প্লাস এক্স হবে, 4 প্লাস এক্স কোথায় 4 প্লাস এক্স, অপশান এ হয়ে গেছে। তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এর সূত্র হয় A² মাইনাস B² সূত্র হয়ে গেছে। তারপরে কত হবে, আনসার করা হয়ে গেছে, প্রশ্ন করা হয়ে গেছে। এটা কত হবে, এর মান হবে 9, কত হবে +9, অপশান সি হয়ে গেছে। তাহলে A² মাইনাস 2AB প্লাস B² সূত্র হয়ে গেছে। তাহলে অপশান কত হবে 9, এটা পারবে তোমরা। পরের প্রশ্ন দেখো, 16 একটি বাস 18 কিমি পথ যায় 30 মিনিটে, বাসটির গতিবেগ কত হবে, আগে করেছি গণিতটা 10 মিটার পার সেকেন্ডে। আচ্ছা, C² প্লাস KC প্লাস 1/25 এটাও করা হয়েছে হয়ে গেছে। অপশান বির অ্যান্সার হবে প্লাস মাইনাস 1/5 সরি 2/5 হয়ে গেছে, প্লাস মাইনাস 2/5। বেশ, কোনটি ত্রিভুজের সর্বসমতা সূত্র নয়, আগে করা হয়েছে, সূত্রগুলো আমি বলে দিয়েছি, মাইনাস সি অপশান রাইট অ্যান্সার হয়ে গেছে। পরের প্রশ্ন দেখো, স্কুল 17। এত সংখ্যাটি 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান তার 3 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান অপেক্ষা কত গুণ বড়। আশা করি এটা করতে পারবে, তবু চলো গণিতটা আমি সমাধান করি। 73.0169 এর আসন্ন মান কত হবে 3 দশমিক স্থান পর্যন্ত, আসন্ন মান 3 দশমিক স্থান পর্যন্ত বলা হয়েছে, কত হবে 73.019 ছিল, এক ঘর বাড়বে, পূর্ববর্তী সংখ্যা এক ঘর বেড়ে যাবে, কত 6 ছিল 7 হয়ে যাবে। তাহলে এর প্রকৃত মান কত হবে
3 থেকে বিভিন্ন স্থান পর্যন্ত প্রকৃত মান 73.016। তাহলে এদের পার্থক্য আসল মানের প্রকৃত মান অপেক্ষা কত গুণ বড়? তাহলে কত গুণ বড় দেখে নিই আমি। প্রকৃত গুণ অপেক্ষা আসল মান কত বেশি, তাহলে আমাদের বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কত হবে? 100.0, ঠিক আছে? 0.0001 না, একে ভগ্নাংশে রূপান্তরিত করলে কত হবে? ভগ্নাংশে রূপান্তরিত করলে 1/1000। 1/1000 মানে কত হবে? তাহলে এখানে হাজারের মধ্যে কতগুলো দশের গুণফল আছে? 3টে দশের গুণফল, হাজারের মধ্যে 3টে দশের গুণফল আছে। তাহলে 1/10⁻³ অর্থাৎ 10-এর কিউব। তাহলে 10-এর কিউবকে যদি আমি ঋণাত্মক সংখ্যায় প্রকাশ করি, অর্থাৎ ভাগ আছে গুণ করে নিই, তাহলে কী হতে হবে? একের সঙ্গে গুণ হয়ে যাবে 1 × 10⁻³ যদি উল্টে যায়, পাওয়ার কত ছিল? পজিটিভ, পাওয়ারটা ছিল পজিটিভ পাওয়ার, অর্থাৎ ধনাত্মক রাশি, পাওয়ারটা ছিল ধনাত্মক রাশি, সুতরাং উল্টে গেলে ধনাত্মক ছিল ঋণাত্মক হয়ে যাবে। 10⁻³ কত হবে? অ্যান্সার হবে 10⁻³ বুঝেছে? অ্যান্সার অপশান কত আছে এর? অপশান নাম্বার কত হবে? 10⁻³ গুণ বড়, বেশি বড় হবে, 10⁻³ গুণ বড়। ডিটা অ্যান্সার বেশি হবে, ডির অ্যান্সারটা রাইট হবে। দেখো, a+b/2 এর হোল স্কোয়ার প্লাস a-b/2 এর হোল স্কোয়ার এর মান কোনটা হবে? নিম্নোক্ত মানগুলো দেখো, এর অ্যান্সার হবে অপশান সি, a² + b² সূত্র, ঠিক আছে? a² + b² সূত্র হবে কি তোমার a+b² / 2 প্লাস a-b² / 2, ঠিক আছে? বেশ, দুটি সমান্তরাল সরলরেখা এ বি ও সি ডি কে ই-এফ সরলরেখাংশ যথাক্রমে জি ও এইচ বিন্দুতে ছেদ করলে নিচের কোনটি সত্য হবে? ঠিক আছে? তাহলে এখানে একটা চিত্র থাকার প্রয়োজন ছিল। দুটি সমান্তরাল সরলরেখা এ বি ও সি ডি ই-এফ সরলরেখাংশ যথাক্রমে জি ও এইচ বিন্দুতে ছেদ করেছে, নিচের কোনটি সত্য? ঠিক আছে? দেখি, চলো চিত্র এঁকে আমি প্রমাণ করার চেষ্টা করি। এর অপশান নাম্বার সি, বিজিই সমান সিএইচএফ কোণ পরস্পর সমান কোণ। তাহলে চিত্র লক্ষ্য করো, চিত্রে প্রথমে বলেছে, অপশান বলেছে এজিএইচ আর সিএইচএফ এই দুটি কোণ পরস্পর অসমান বলছে। এই দুটি কোণ পরস্পর অসমান হবে না, এই দুটি কোণ পরস্পর সমান। এজিই এই কোণের সাপেক্ষে কোন কোণ বলছে? এই কোণ ইকুয়াল টু জিএইচডি এই কোণ সাপেক্ষে এই কোণ সমান, ঠিক আছে? এই কোণের সাপেক্ষে এই কোণ সমান, অর্থাৎ এই কোণের সাপেক্ষে এই কোণ জিএইচডি এই কোণ কোনোদিন সমান হতে পারে না। চলো সি বলছে, সিটা প্রমাণ করি। বিজিই এই কোণের সাপেক্ষে কোণ হবে? সিএইচএফ এই কোণ, অর্থাৎ এই দুটি কোণ পরস্পর একান্ত কোণ, ঠিক আছে? আবার জিএইচডি এই দুটি কোণ সমান নয়, অসমান, বোঝা গেছে? শুধুমাত্র এই দুটি কোণ সমান হবে, আর এই দুটি রং অ্যান্সার, বোঝা গেছে? এ বি আর ডি রং অ্যান্সার, রাইট হবে কোণ বিজিই ইকুয়াল টু সিএইচএফ সমান, বোঝা গেছে? পরের প্রশ্ন, আর একটা স্কুল আছে, স্কুলটা সমাধান করি। অন্তিম প্রশ্ন, স্কুল নম্বর 18 দেওয়া আছে 5.595 এর দশমিকে 1 স্থান পর্যন্ত আসল মান প্রকাশ করো। 1.5 হলে এখানে কত হবে? অ্যান্সার হবে 6। অ্যান্সার 6 হবে 1.10 পর 1 ঘর 5, আর পরবর্তী অঙ্কটা যদি 5-এর থেকে বেশি হয় 9 1 চলে আসবে, 6 হবে, অর্থাৎ 5.6। অ্যান্সার কত হবে? 5.6। সঠিক উত্তর নির্বাচন করো। সি মাইনাসের আগেও করা হয়েছে, ঠিক আছে? সঠিক উত্তরটি নির্বাচন করো। কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব হবে বলে দিয়েছি। বৃহত্তম বাহু ক্ষুদ্রতম দুটি বাহুর যোগফল অপেক্ষা, বৃহত্তম বাহু অপেক্ষা যদি ক্ষুদ্রতম দুটি বাহুর যোগফল বেশি হয় তাহলে ত্রিভুজ অঙ্কন সম্ভব হবে। তাহলে এক্ষেত্রে কোনটা সঠিক অ্যান্সার? এক্ষেত্রে সঠিক অ্যান্সার সি, 3 আর 4 যোগ করলে 4 3 7। বৃহত্তম বাহু 5-এর থেকে বেশি হচ্ছে, সুতরাং এই 3টি বাহুর মান দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব হবে, ঠিক আছে? এইগুলো আমাদের সপ্তম শ্রেণীর সমস্ত 1 নম্বরের প্রশ্নের সমাধান।
এর পরবর্তী ভিডিওতে আমি বড় প্রশ্নগুলো সপ্তম শ্রেণীর রায়মার্টিনের প্রশ্নবিচিত্রা বড় বড় প্রশ্নগুলো আলোচনা করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।